আচ্ছা বলুন, জাহান্নাম বেশি না জান্নাত বেশি? তাহলে আল্লাহ তো 7টা নয় 8টা জাহান্নাম করতে পারত, কিন্তু 8টা জান্নাত আল্লাহ তৈরি করলো কেন? আর জাহান্নাম আল্লাহ 7টা তৈরি করলো কেন? ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ও মুসলমান শুনে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমার আল্লাহ আমাদের জন্য জান্নাত খুলে রেখেছে। জান্নাত তো হবে, কিন্তু আমাদের সবথেকে বড় দুশমন কে বললাম? শয়তান। আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ইমানদারেরা তোমরা ইসলামের ভিতরে ঢুকে যাও, পুরোপুরি তোমরা ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, বেশক আপনার আমার প্রকাশ্য দুশমন সে হলো শয়তান। কে? শয়তান। আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা শোনো, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি, আমার বন্দেগীর জন্য তৈরি করেছি। বান্দারে, আমার হুকুম নামাজটাকে তুমি আদায় করে নাও, আর দুনিয়ার জমিনে তুমি ছুটে বেড়াও, তুমি ইনকাম করো, আমি আল্লাহ তোমাকে রুজি দেব। রুজির মালিক কে? রুজির মালিক না মোদিজি? খালা? রুজির মালিক মোদিজিও নয়, খালাও নয়, রুজির মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ বলেন, আমি রুজির মালিক, আমি যাকে রুজি দেব সে রুজি পাবে, আর আমি যাকে দিব না হাড় ভাঙা মেহনত করলেও পাবে না। রুজির মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুরআন কবি কে বলে, রাজমান সিংহাসন সবই করি দান, আর সাহার শাহী কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, এ ফকিরকে করে দান, ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো তার কাজ। ঠিক কিনা চলে বলো? কত হাজারো টাকা এ কত জনে লয়, কেহ বা ঘোড়ার গাছ পেটে ভাতে রয়। ও মুসলমান দরদি, আল্লাহ সবের মালিক, সবের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি আমাকে ডাকো, ফজরের 2 রাকাত নামাজ আদায় করো রে বান্দা। নামাজ পড়ে আমার কাছে হাতটা তুলে দোয়া করে তুমি জমিনে বেরিয়ে যাও, তুমি জমিনে বেরাবা, আর আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দিয়ে দেব। মুসলমান, 2% মধ্যে 1% লোকের নামাজ হয় আর 1% লোকের হয় না। বলে, হুজুর আপনি কি করে বলছেন? চাচা মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁত তো একটাও নাই, চোখে নরম দেখতে পাই না। 20 বছর 25 বছর চাচা নামাজ পড়ে, কিন্তু বললাম, চাচা গো আত্মাহাত জানেন তো? বলে জানি না। দুরূদ শরীফ বলে জানি না। দোয়া কোন তো শুনি না। আমাদের ভিতরে আত্মাহাত দুরূদ শরীফ দোয়া কোন জানে না, শিকার চেষ্টাও করে না। দেখা যায় ইন্না তাইনা কুল, তার মধ্যেও 20টা ভুল আছে রে নাই? এরা জীবনে শিখে না, শিখার চেষ্টা করে না। কেন? কার কাছে শিখবে?
কোথায় শিখবে? ইমাম সাহেবের কাছে। আর ইমাম সাহেবের কাছে শিখতে গেলে ভুল ধরবে না? অধিকাংশ মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যারা মসজিদের দরজা চিনে না তারা, ঠিক কিনা জোরে বলুন? অধিকাংশ। আপনাদের ভোগপুরে কথা বলছি, এই গ্রামে কথা বললে তখন মাইরে দাঁড়িয়ে দিবে, পয়সা দেবে না, হট নাকি? অধিকাংশ মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যারা মসজিদের দরজা চিনে না তারা শুক্রবারের দিন জুম্মা পড়তে আসে, সেদিন মুরলি করে, নেতাগিরি করে, টাকা পয়সা গুটিয়ে নিয়ে বাড়ি যায়। তারপরে এক সপ্তাহ খবর নাই। এমনও সেক্রেটারি আছে যে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন তো? এই আপনার দিকে লটারি কাটে না? আচ্ছা, আমি তো আপনাদের কথা দিকে মনে হচ্ছে আপনারা কেউ কাটেন না। আল্লাহর ওলি সহ লটারি করে এখানে না গুঞ্জেছে, এটাকে কি বলে? হ্যাঁ, নামাজ পড়তে গিয়ে শুক্রবার দিন আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠতে গেছে, আর নুঙ্গিতে বেঁধে বাবা লটারি খুলেও পড়ে গেছে, নুঙ্গিও পড়ে গেছে। ওই যে লটারি যেন দেখতে না পায়, নুঙ্গি দেখালেই দেখুক, মানে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। কি হইলে ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে? হাই রে মুসলমান, এরকম আছে না নাই জোরে বলুন? কোনটা বলি? গত রমজান মাসের আগে রমজান মাসের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমি তারাবির নামাজ পড়ছি, আমার পাশে একজন চাচা আছে, নামাজ পড়ছে। আর নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে গেল। তো নামাজের মধ্যে যা শালা কারেন্ট চলে গেল নামাজের ভিতরে, বলেন নিয়ে কি বুঝলি? আমি তো মুখখান কিরকম করে চুপ করে যে আল্লাহ, ওর নামাজ তো গেল, আমারও মনে হয় নামাজ আর হবে না। তো যা হোক নামাজ শেষ করে ফেললু। যে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চাচা, আপনি কি করলেন? কি করলো বাপ? কিছু তো করিনি। যে নামাজের মধ্যে কি বললেন? কারেন্ট যাওয়ার সময় পেল না, নামাজের সময় কারেন্ট গেছে। বলো ধরি, এ গরমে সহ্য হয়? হ্যাঁ, তো এটা নামাজের মধ্যে বলতে হবে? এরকম লোক আমাদের সমাজে আছে। আজকে নামাজ আমরা পড়ি, নামাজটা আমাদের শুদ্ধ ঠিকঠাক করে নামাজ হয় না। আর ইমামের কাছে যাই না কেন? ইমাম যদি বাইচান ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মাথা নত হয়ে যাবে, আর ইমামের সামনে মাথা উঁচু করে কথা বলা যাবে না। আর ইমাম সাহেবরাও তো তেমনি, এরা কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, চাচা বসেন, একটু নামাজটা ঠিক করে দিই, সূরা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই। ইমামরাও বলে না কেন? ইমাম বলছে 4000 টাকা বেতন দিবা, তারপর তোমাকে নামাজ শেখাতে হবে। তোমাদের ভাগ্য ভালো, আমরা ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হইলি বাকি না হইলি বাকি। বুঝতে পারলেন না? ইমাম সাহেব নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম। আল্লাহ, মাস তো শেষ, আর 27 তারিখ, বেতন তো 4000। আল্লাহ, ক্যাশিয়ারের পিছন পিছন ঘুরতে হবে। আল্লাহ, ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো বইয়ের জন্যে। আল্লাহ, ছেলের জন্য মাছ কিনবো না, জামা কিনবো, কি ওষুধ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি অবস্থা রে? আল্লাহর ফেরেশতা, আল্লাহ বলছে, ফেরেশতারা বলছে কি ব্যাপার? বলে এরকমই চলবে কেন? বেতন 4000। বেতন ইমামের বেতন 1000। বিবেকহীন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। কিয়ামতের দিন আল্লাহ আসামির কাঠ গলায় তাকে দাঁড় করে তার কলার চিপে ধরবে। কাকে? সেক্রেটারি, সভাপতি মসজিদের হয়েছে। তুমি তোমার বাড়ির সংসার চালাতে কত খরচ হয়েছে বলো? তোমার বাড়ির সংসার চালাতে গিয়ে কত টাকা খরচ করেছো? আর ইমামের মনে হয় বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, তুমি তার বেলায় 4000 টাকা বেতন দাও। আমি বলে দিয়ে যাচ্ছি, আজিজুল হক মুর্শিদাবাদ থেকে সে বলে দিয়ে যাচ্ছি, ও মুসলমান, ইমামের বেতন যদি তার সমান যদি ভালো প্রাপ্য দেওয়া না হয়, ওই ইমামের পিছনে একজন মুসল্লির নামাজ হবে না। দারুল উলুম দেওবন্দের ফতোয়া। ইমামের বেতন যদি 10-এর নিচে হয়ে যায়, ওই ইমামের পিছনে নামাজ আপনার হবে না।
কাল কিয়ামতের দিন গোটা গ্রামের মানুষ আল্লাহর কাছে আসামির কাঠ গড়ায় দাঁড়া হতে হবে। খালি আসামির কাঠ গড়াই গোটা গ্রামের লোকই নয়, সব থেকে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যারা, তাদেরকে মাতাব্বরি করার কারণে আল্লাহ কিয়ামতের দিন তাদের গর্দান চেপে ধরবে। সেই দিন বাঁচানেওয়ালা কেউ হবে না, সেই দিন কেউ আপনাকে বাঁচাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, এলাকার মুসলমানেরা মসজিদের ইমামকে ইমামের জায়গায় রাখবেন। তার মর্যাদা এত বেশি, এত বেশি। আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের ইমাম, আপনার আমার বাপের ঘরের ইমাম না। বুঝতে পারলেন না? পারলেন না? আমার কথা বুঝতে পেরেছেন? আজ ইমামের মর্যাদা না। আমরা ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিই, প্রাইভেট পড়তে দিই, বাংলার মাস্টার আলাদা, অঙ্কের মাস্টার আলাদা, ইংলিশের মাস্টার আলাদা, আছে না নাই? জোরে বলুন। 3000, 4000, 5000 করে আপনার মাসে 3 দিন পড়াবে বেতন। কিন্তু বলুন তো, ভোগপুরের মুসলমানেরা, ওগো পূর্ব মেদিনীপুর জেলার মুসলমানেরা, ওগো মেছেদা থানা তো রাখি, কোলাঘাট থানার মুসলমানেরা, একটু বুকে হাত দিয়ে বলুন, কোন মৌলভী সাহেবকে বলেছেন, কোন ইমামকে বলেছেন, হুজুর আপনাকে মাসে 1000 টাকা করে দিব, 2000 টাকা দিব, আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখিয়ে দেবে? একটাও পাওয়া যাবে? আর ইমামের কাছে যদি প্রাইভেট পড়তে মসজিদ আছে, মৌলবি যদি বাইচার বলে যে তোমার মা বাপকে বলবা মাসে 100 টাকা লাগবে, তো বলে মৌলবি রাখা যাবে না, কালকে মৌলবিকে বের কর। আমরা 3000 দিচ্ছি, খালা 3000 দিচ্ছে, 6000, তারপরেও মৌলবির পেট ভরে না। এরকম ঘটনা আছে না নাই? কথা বলেন না কেন? মুসলমান দরদি, আপনার আমার দুনিয়ার জমিনে আমি আপনাকে ইংরেজি শিখতে মানা করি না, আপনি ইংলিশ শিখুন, ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দেন, ছেলে মেয়েদেরকে দুনিয়াতে সুশিক্ষায় শিক্ষিত করুন, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, গাড়িওয়ালা বাড়িওয়ালা বানান, কোনো বাধা নাই। কিন্তু আপনার ছেলে মেয়েকে সর্বপ্রথম কোরআন বানানোর জন্য তৈরি করুন। আপনার ছেলে আপনার মেয়ে যেন কোরআন পড়তে পারে। ও মুসলমান গো, আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিবি কোরআন পড়বে না, আর কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়া হবেন। সেই দিন বিবি ছেলে মেয়ে পর্যন্ত আপনাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। সেই দিন আপনাকে কেউ বাঁচানে ওয়ালা হবে না, কেউ বাঁচাবে না। সেই দিন এত কঠিন, এত কঠিন, এত কঠিন দিন হবে, এত ভয়ঙ্কর দিন হবে, সেই দিন কেউ কাউকে বাঁচানেওয়ালা থাকবে না। মুসলমান দরদি, তাই তো আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করো, আমার বান্দেগি, আমার দিন, আমার আইন কানুনের উপরে চলো। যদি চলতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে কিয়ামতের ময়দানে 70 গুণ জায়গা সুন্দর করে দেব। 70 গুণ। আর আমাদের মরণের পর আসল জায়গা কোথায়? দুনিয়ায় কবর। আর ওই কবর প্রতিদিন ডাকে কি ডাকে না? জোরে বলুন। আপনারা শুনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত কঠিন। আমার নবী বলে গেলেন, কবরের ভিতরে নয় একটা নয় দুটো নয়, 99টা আল্লাহ সব মুসাল্লাত করে রাখবেন। ও মুসলমান গো, এবং ডানের মাটি বায়ে যাবে, বামের মাটি ডানে যাবে। আপনাকে এরকম করে পিছায় করবে, যেমন মেশিনে গম দিলে যেমন ময়দা তৈরি হয়ে যায়, আপনার আমার শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আরে কবর প্রতিদিন ডাকে, ডাকে না? ডাকে না? কথা কন আছে গজল। আল্লাহু আকবার। কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে,
ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আতি ও সজন খবর পেয়ে আসবে আতি ও সজন তোমার চারি পাশ বুঝা তারা করিবে কানন্দ ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও মুসলমান দরদি গো কবর তো প্রতিদিন ডাকে আর কবর বলে আমি কিনে মকড়ের ঘর আমি কাউকে চিনি না আমি কাউকে চিনি না আমি খালি চিনি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ভালো আমল করবা ভালো কর্ম করবা ভালো আমল ভালো কর্ম করবা ও মুসলমান গো কবর তাদের সঙ্গে সুখময় জায়গা হয়ে যাবে আর যারা ভালো আমল ভালো কর্ম করবে না কবর তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে আল্লাহ নবীর কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমার ঘটনা বলি আল্লাহ নবী যখন বাড়ি থেকে বেরিয়ে বিদেশের দিকে সফরে যেতেন সর্বপ্রথম ফাতেমাকে দেখা করতেন আবার তিনি যখন সফর থেকে বাড়ি ফিরতেন সর্বপ্রথম ফাতেমাকে দেখা করতেন একদিন আল্লাহর নবীর বিটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ও মুসলমান হযরতে আবু জার গফারি একজন নবীর সাহাবা কবরের কাছে গিয়ে বলে কবর রে আজ একজন এমন একজন নারীকে রাখা হবে যিনি হলেন জান্নাতের সরদারিনী তিনি হলেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমা কবর তুমি তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করবা কবর কোনো উত্তর নাই দ্বিতীয়বার বলে কবর এমন একজন নারীকে রেখে যাব যে নারী হলো হযরতে হাসান হুসাইনের মা খবর উত্তর দিল না দ্বিতীয়বার হয়ে গেল তৃতীয়বার বলা হলো কবর এমন একজন নারীকে কবরে রেখে গেলাম যে নারী হলো হযরতে হাসান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি খবর উত্তর দিল না চতুর্থবার বলে কবর এমন একজন নারীকে রেখে গেলাম যিনি হলেন বিশ্বনবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনার কলিজার টুকরা ফাতেমাকে রেখে গেলাম খবর উত্তর দিয়ে বলে ও আলী ও আবু জার শোনো আমি খোদার কসম করে বলি আমি কাউকে চিনি না আমি চিনি আমল আর আমল যদি ভালো আমি কবর তাকে চিনবো আর আমল যদি গোলমাল হয়ে যায় আমি কবর কখনোই তাকে চিনতে পারবো না
এ বাবা, যিনি জগৎ জননী, হ্যাঁ, জান্নাতের সরদারিনী, যিনি হাসান হোসাইনের মা, যে হাসান হোসাইনের কথা আপনাদেরকে কি শোনাবো। হযরত হাসান হোসেন যারা হলো জান্নাতের পাহারাদার, যতক্ষণ পর্যন্ত হাসান হোসেন না সরবে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। জান্নাতের পাহারাদার হলো হাসান হোসাইন, তারা মুসলমান। কি ঘটনা তাদের শোনাবো। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় নবীর লাতি এবং কত বড় সাহাবা জেনেলেন। একদিন বিশ্ব নবীর সাহাবা একরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা। কে বসেছেন? বিশ্ব নবী সাহাবা একরামদের সামনে বয়ান করছেন, বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে হযরত হোসেন হাজির। বিশ্ব নবীর গলাখানা গিয়ে চেপে ধরলেন। নবীজি বলেন, নানু ভাই তুমি কেমন আছো? বলে আমি ভালো। হযরত হোসেন বলল, নানু ভাই আজ আমি কিছু প্রশ্ন করতে চাই। বলে প্রশ্ন কি করবা? তুমি ছোট মানুষ। বলে নানু ভাই ছোট হলো তো কি হলো, আমি যে প্রশ্ন করব তোমার একজন সাহাবা উত্তর দিতে পারবে না। ফজর পড়ি না, ও মুসলমান, নামাজ পড়ি না, বেওয়ারিশ বুঝেন? বেওয়ারিশ বুঝেন? যে জমি আছে, আপনার দিকে জমি নাই, মাঠের নয়, যে জমির কোনো দলিল নাই, যে জমির কোনো দালাইন নাই, যে জমির কোনো পর্চা নাই, যে জমির কোনো আপনার রেকর্ড নাই, তাকে কি জমি বলা হয়? খাস। খাস মানে যার ইচ্ছে যে যা ইচ্ছে তাই করতে পারে, নাকি বলেন? যে জমির কোনো ওয়ারিশ নাই সেগুলাকে খাস বলা হয়। যারা নামাজ পড়ে না তারা হলো বেওয়ারিশ, তাদের কোনো ওয়ারিশ থাকতে পারে না। পারে গো? যারা পারে, যারা নামাজ পড়ে না তারা হলো বেওয়ারিশ, তাদের কোনো ওয়ারিশ থাকতে পারে না। ও মুসলমান ভালো করে শুনে নাও, আইন যদি থাকতো যারা নামাজ পড়ে না তাদের জানাজা হবে না, তাহলে আমার মনে হয় মসজিদে জায়গা হতো না, ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তাদেরকে গোরস্থানে মাটি দেওয়া হবে না, এই আইন যদি থাকতো তাহলে আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। যারা নামাজ পড়ে না তাদের বাপের কোনো সম্পত্তির ভাগ তাদেরকে দেওয়া হবে না, আমার মনে হয় মসজিদে কোনো জায়গা হতো না, ঠিক কিনা যারা বলুন? বেওয়ারিশ আজ নামাজ পড়ো না। ও মুসলমান গো, আল্লাহ কোরআনে বলেছে মানুষকে খারাপি না গুনামি রাহাজানি অত্যাচার জুলুম বাটপারি চিটারি থেকে বাঁচাতে পারে নামাজ। নামাজ যদি নামাজের মতো হয় আর আপনি নামাজও পড়বেন, নামাজে হিসাব করবেন, এরকম লোক আছে না নাই? হ্যাঁ, একজন ইমাম সাহেব নামাজ পড়েছে আর দৌড়তে দৌড়তে এসে একজন পেছনে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব ভুল করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে। পেছন থেকে আল্লাহু আকবার লুকমা। নামাজ মৌলভী সাহেব শেষ করে দিল। মুসল্লিরা বলে, তুই তো কি নামাজ পড়িস, তুই ইমাম সাহেব ভুল ধরলি কেন, লোকমা দিলি কেন? বলে ইমাম নামাজ ভুল করেছে। বলে ভুল করেছে তুই কি করে জানলি? বলে শোনেন তাহলে। বলে আমি প্রতি আমার একটা নাই 4টে দোকান আছে, আমি 4 ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়তে আসি। ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়তে আসি। নামাজ পড়তে এসে আমার 3টে দোকানের হিসাব হয়েছে আর এখনো একটা দোকানের হিসাব বাকি আছে। তার জন্য আমি বুঝতে পারলাম ইমাম 3 রাকাত নামাজ পড়িয়েছে, 4 রাকাত নামাজ পড়ায়নি। কেন? 4 রাকাত নামাজ আমার 4টে দোকানের হিসাব হয়ে যায়, আজকে 3টে দোকানের হিসাব হয়েছে, তার মানে এখন একটা দোকান বাকি, তাহলে ইমাম 3 রাকাত নামাজ পড়েছে। মুসল্লিরে বুঝছো, তাহলে তুমি নামাজ পড়তে আসো না, তুমি হিসাব করতে আসো। এরকম লোক আছে না নাই? কথা কোন এরকম লোক আছে না নাই? আছে। আজকে মুসলমান নামাজ যদি
ওরকম হয় ও নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। আর নামাজ যদি নামাজের মতো হয় আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আজকে মসজিদে আমরা আবাদ করতে পারি না, মসজিদে নামাজ পড়তে পারি না, মসজিদের খিদমত না করার কারণে ভাই এই মুরব্বি বসেন, দোয়া হবে বসেন। ও বাথরুমে যাবে, ও যান, মুরব্বী হলে যান, জুয়ানদেরকে যেতে দিব না, তরুণ যুবকদেরকে যেতে দিব না। কেন? তরুণ যুবকদের পোশাক হইলে আজকে মসজিদে পোশাক করাবো, দরকার হলে ধুই দেব নাকি? এ বাবা মুরব্বীদেরকে ছেড়ে দিতে হবে, যুবকদেরকে লাই। যুবকরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি খেলে। আপনার দিকে খেলে না নাকি? হ্যাঁ, এদিকেও চলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। ও যুবক, চোখ যাবে, জান যাবে, বান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, কিনা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন চলে যাবে, যৌবন চলে যাবে রে যুবক। তুমি কোন রকম ভাবে কোনো টের পাবা না। টের পাবে? কোনো টের নাই। তাই বলবো যুবক, ফ্রি ফায়ার পাবজি ছেড়ে দাও। বাঁচতে যদি চাও, জীবনে যদি রিল্যাক্স করতে চাও, জীবনে যদি ভোগ করতে চাও, জীবনে যদি বিয়ে করতে চাও, জীবনে যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবন যদি সুন্দর করতে চাও, তাহলে মোবাইলে তোমাকে ফ্রি ফায়ার পাবজি ফেলে দিতে হবে। আর যদি ফ্রি ফায়ার পাবজি না ফেলো, তুমি মনে ভেবে না তোমার কপাল বড় খারাপ খারাপ। আজ আমি আপনাদেরকে বলি, ও মুসলমান, আজকে আমাদের মসজিদকে দখল করে নিতে চাইছে, মাদ্রাসা মার্কাতগুলোকে, খানকা দরগাকে কবুল করে নিতে চাইছে। আজকে একটাই কারণ হলো মুসলমানদের দোষ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা পারেনি। এই যুগের বেঈমান যতই চেষ্টা করুক না কেন, কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, আমি তো দেখছি মসজিদের অনেক কাজ বাকি আছে। একটু ছোট্ট করে 10 মিনিটের জন্য আমি আপনাদেরকে ছোট আবেদন করব। কেন আবেদন করব জানে? আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। সুবহানাল্লাহ বলুন। যারা মসজিদ বানিয়ে দিবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর তৈরি করে দিবে। বাবা, আমরা জান্নাতে ঘর নিতে চাই কারা কারা? জান্নাতকে ঘর করতে চাই কারা কারা? ও মুসলমান গো, কিয়ামতের দিন কেউ আপনাকে চিনবে না। আর দুনিয়ার বুকে আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার সব, কিন্তু মরণাপন্ন অবস্থায় কেউ আপনার পাশে দাঁড়াবে না। কিয়ামতের দিন সূর্য যখন মাথার উপর নেমে আসবে, কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও মুসলমান, আল্লাহ ওয়ালারা কিয়ামতের দিন বিবি চিনতে পারবে না। ও মুসলমান দরদি, কিয়ামতের দিন বিবি চিনতে পারবে না, ছেলে চিনতে পারবে না, মেয়ে চিনতে পারবে না, ভাই তার ভাইকে চিনতে পারবে না, বন্ধু তার বন্ধুকে চিনতে পারবে না। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। সেই দিন প্রত্যেকটা মানুষ উলঙ্গা হয়ে উঠবে আর বলবে, আমার কি হবে, আমার কি হবে। সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। হযরতে মা আয়েশা বললেন, নবী গো, কিয়ামতের দিন প্রতিটি মানুষ নাকি উলঙ্গা হয়ে উঠবে। বলে, আয়েশা রে, প্রতিটি মানুষ কিয়ামতের দিন উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহর নবী বললেন, আয়েশা, প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। মা আয়েশা বললেন, নবী গো,
আমরা যে আপনার বিবি আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠব। আল্লাহ নবী বলেন আয়েশা সেই দিন তোমরা উলঙ্গ হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন কি বললে? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো সেদিন বড় বেইজ্জতি হয়ে যাব। নবী বলেন আয়েশা সেই দিনটা এত ভয়ানক হবে, এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। সেই দিন এই দান আপনাকে চিনিয়ে দেবে, এই মাল আপনাকে চিনিয়ে দেবে, এই মসজিদ আপনাকে জান্নাতবাসী করে দেবে, এই মাদ্রাসা মসজিদ আপনাকে জান্নাতবাসী করে দিবে।